প্রয়োজনে রক্ত দিয়ে দেবে, এই বৈষম্য আমরা মানব না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কোন ক্লাস পরীক্ষায় আমরা উপস্থিত হব না। গতকাল থেকে সারা দেশে একটাই ঘোষণা হয়েছিল, দাবি আদায় না হওয়া পর্যন্ত একজন শিক্ষার্থী কোন ক্লাস পরীক্ষায় উপস্থিত থাকবে না। ক্লাস পরীক্ষায় উপস্থিত থেকে কি হবে যদি চাকরিও না পাই? মাননীয় প্রধানমন্ত্রী 2011 সালে ছাত্রদের আন্দোলনের তোপে পড়ে তিনি কথা বাতিল করে দিয়েছেন। আর গতকাল উনি বলেছেন আমাদের দাবিটা অযৌক্তিক। আমরা একটা অযৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করতেছি। সারা বাংলার মানুষ অযৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করতেছে। আমাদের যৌক্তিক দাবি বাংলাদেশের সৃষ্টি থেকে এই ছাত্র সমাজ কখনো অযৌক্তিক দাবি নিয়ে রাজনীতি নামে নাই। ছাত্র সমাজ সবসময় যৌক্তিক দাবি নিয়ে রাজপথে নেমেছে। বাংলাদেশ স্বাধীন করেছে, 90 স্বৈরাচার হয়েছে, 18 সালে পতাকা দখল দিয়েছে। আমরা আবার সেই পতাকা দখল দিব, দখল দিয়ে রাজপথ থেকে বাসায় ফিরব ইনশাআল্লাহ। আমাদের কষ্ট হচ্ছে, আমরা সারাদিন কষ্ট করতে চাই না, আমরা সারাদিন কষ্ট করতে চাই না। আজকে আমাদের দাবি আদায় না হওয়ার থেকে আমরা এই সাইকেলে আসি, সবাই কষ্ট করে কষ্ট করে সবাই থাকতে হবে। এই দাবি আমাদের সবার, এটা কারো একার দাবি না, এটা শুধু ছাত্র সমাজের দাবি না, এটা সারা বাংলা মানুষের দাবি। একটি মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের এই দাবি আদায় করতে হবে। প্রত্যেক জায়গায় কোটা দিয়ে ভরা থাকলে মেধা শূন্য থেকে হয়ে যাবে। গতকাল আপনারা দেখেছেন 30 থেকে 45 ডিসিএস ক্যাডার এন্ড নন ক্যাডার 30টি পোস্ট পাস করেছে পিএসসি। আমরা শুনি একসাথে 6 বান্ধবী কাজ করেছে, ক্যাডার হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমন্বয় করে প্রত্যেকটা কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে, অভিযোগ হচ্ছে এবং কি হচ্ছে আমরা আপডেট দিই। তারা হবে তো তারা আগামীকাল কি কর্মসূচিতে সেটা আমরা শুনে আপনাকে জানিয়ে আমরা কর্মসূচি শেষ করব। তার আগ পর্যন্ত সবাই এখানে থাকবেন। আমরা আমাদের দাবি আদায় করার জন্য আমরা এখানে অবস্থান করছি। সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আমরা আজকে দুপুর 3টা থেকে ব্লক করে রেখেছি। আমার চারপাশে কিছু যানবাহন দেখতে পাচ্ছি। আমরা ছাত্র সমাজের আন্দোলনটা করছি, হয়তো আপনাদের আজকে সাময়িক কিছু অসুবিধা হচ্ছে, কিন্তু আমরা বলতে চাই সারা বাংলার ছাত্র সমাজের আন্দোলনটা করছে। এই আন্দোলনে আজকে যদি আপনাদের সাময়িক একটু কষ্ট হয়ে থাকে, আপনার সন্তান, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন এই আন্দোলনের মাধ্যমে যে লাভবান হবে সেই উদ্যোগটা আপনারা বাকি জীবন করবে। তাই যারা আছেন সবাইকে বলবো এই আন্দোলন শুধু আমাদের না, শুধু ছাত্রদের না, যারা আছেন সবাইকে বলবো ছাত্রদের আন্দোলনে সবাই এই আন্দোলন সামিল হন। কারণ একটি দেশে পড়াশোনা করে তাদেরকে 44% মেধায় চাকরি দেওয়া হচ্ছে, আর পড়াশোনা না করে দাদার কোটা, নানির কোটা, বইয়ের কোটা, চাকরির কোটা, কৃষক কোটা, কোথাও কোনো শেষ নাই। আমরা কিছুদিন আগে দেখতে পাচ্ছিলাম স্বাধীনতা 50 বছর 58,000 মুক্তিযোদ্ধা যাদের বয়স হচ্ছে 49 বছর, এবং আপনারা বললেন তাদের পরিবার থেকে যদি কেউ চাকরি পেয়ে থাকে ওই ড্রাইভার কি জনের সাথে সংশ্লিষ্ট করা মিলিয়ে আমরা কি ক্ষতিগ্রস্ত হয়নি?
মিলে যারা মুক্তিযুদ্ধ করেছিল, তাদের যারা ছেলে ছিল, তাদেরকে দেওয়া হয়েছে। তৃতীয় প্রজন্ম ওরা কোটা ব্যবস্থা পাবে, ওটা আমরা হতে দিব না, দিব না, দিব না। আজকে বলা হচ্ছে হাইকোর্ট, হাইকোর্ট থেকে রায় হয়েছে। 2018 সালে তখন আমরা হাইকোর্টে রায় করলাম, আমরা কোটা বাতিল মানে না, আমরা কোটা সংস্কার চাই। তখন আমরা বুঝতে পেরেছিলাম কোটা যদি বাতিল করা হয় সেখানে আবার রায় হতে পারে। তখন হাইকোর্ট থেকে বলা হলো না, এটা নির্বাহী বিভাগের কাজ, নির্বাহী বিভাগ করেছে, আমরা এখানে হস্তক্ষেপ করতে পারবো না। আর আমরা বলতে চাই হাইকোর্টে আগে যারা ছিল তাকে অন্ধকারের মানুষ ছিল, তারা কে গ্রহণ করিস না। তাহলে আজকে আপনারা কিভাবে হাইকোর্ট থেকে সেই কথা গ্রহণ করবেন? আমাদের স্পষ্ট দাবি, আমরা পিছিয়ে পড়া গোষ্ঠী যাদের হচ্ছে প্রতিবন্ধী, তাদের জন্য ব্যক্তিত্ব সূচনা রাখা যেতে পারে, অন্য কোনো কোথা রাখা যাবে না, যাবে না, যাবে না। আমার অন্য কোথা পায় না। যারা মুক্তিযোদ্ধা, আমার চাচা বাবা যারা আছে তারা কোথা চায় না, কৃষক কোথা চায় না, তাহলে তাদের চায় তারা বাংলা ছাত্র সমাজ এই অবিশ্বাস শক্তিকে দেখতে চায়। অ্যাম্বুলেন্সটাকে প্লিজ, অ্যাম্বুলেন্সটাকে দাঁড় করে দিন, চায় করতে ভালো না, অ্যাম্বুলেন্সটাকে দাঁড় করে দিন। অ্যাম্বুলেন্সের চাকরি